হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করব উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 8, 9, 10 প্রত্যেক ক্লাসে রয়েছে। এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে বিভিন্ন রকম সমস্যায় আমরা দেখা গেছে অনেক স্টুডেন্টের। সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আজকে যেটা শুরু করছি উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণটা কি বলছি দেখে নাও। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ মানে গুণ আকারে প্রকাশ করা। অর্থাৎ কোনো একটা সংখ্যা আছে, সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করো মানে সেটাকে গুণ আকারে প্রকাশ করো। যদি প্রথম আমি সংখ্যা থেকে শুরু করি, ধরুন হচ্ছে 8 রয়েছে, 8কে উৎপাদকে বিশ্লেষণ করো মানে 8কে ভাঙতে হবে। 8কে এমন ভাবে ভাঙতে হবে সেই কটার গুণফল 8। তাহলে 8কে যদি আমার ভাঙা যায় 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 8কে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ভাঙতে পারলাম। এই 8 এর উৎপাদকে বিশ্লেষণ করে এটা। তাহলে এখান থেকে বোঝা গেল উৎপাদকে বিশ্লেষণ মানে গুণ আকারে প্রকাশ করা। সেটা যোগ থাকলে গুণ আকার করতে হবে, বিয়োগ থাকলে গুণ আকার করতে হবে, যে কোনো প্রকারে গুণ আকার করাকে বলা হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ। তার উৎপাদকে বিশ্লেষণ মানেই হচ্ছে কি গুণ আকারে আমরা প্রকাশ করব। এই গুণ আকারে প্রকাশ করতে গেলে বিভিন্ন স্টেপে বিভিন্ন নিয়ম থাকে। আমি একটা নিয়ম বলে দেব, সেই নিয়মকে তোমরা ফলো করবে, যে কোনো উৎপাদকে বিশ্লেষণ তোমরা করে নিতে পারবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে কি গুণ আকারে প্রকাশ করা। এবারে আমরা জানবো উৎপাদকে বিশ্লেষণের যে নিয়মটা আমি তোমাদের কাছে প্রোভাইড করব, দেখবে অবশ্যই সমস্ত অঙ্কের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তা উৎপাদকে বিশ্লেষণের যে নিয়মটা বলছি দেখে নাও তোমরা সবাই। প্রথম, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মানে গুণ আকারে প্রকাশ করতে গেলে প্রথম পয়েন্ট হচ্ছে কমন। অর্থাৎ কি, কোনো অঙ্ক আছে, সেই অঙ্ক প্রথমে দুটো কি তিনটে পদ রয়েছে, দুটো তিনটে পদ থেকে যে কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। উদাহরণ হিসেবে এখানে একটা বলছি দেখো, এ বি প্লাস বি সি, এই অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ মানে কি গুণ আকারে প্রকাশ করব, কিন্তু গুণ আকারে করতে গেলে দেখো এখানটা এমন একটা জিনিস এখানটা আছে, মানে এখানটা এমন একটা চলরাশি দেখো বি, এখানেও আছে এখানে আছে, দুটোর মধ্যে আছে, তা আমি ওটাকে কি করতে পারি কমন নিতে পারি। কমন মানে কি টেনে বার করে নিতে পারি। তাহলে কিন্তু টেনে যদি বার করে নেওয়া যায় পড়ে থাকবে কি এ প্লাস সি। এই দুটোর মধ্যে একটা যদি চলে যায় পড়ে থাক, বি চলে গেলে পড়ে থাকবে এ, এনে বি চলে পড়ে থাকবে সি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ মানে দেখো এখানে কেউ নেই মানে এর মানে গুণ। তাহলে এখান থেকে দেখো গুণ আকার প্রকাশ হলো, এইটা গুণ এই পুরোটা মানে একটা। তাহলে গুণ আকার প্রকাশ ছিল, যোগ আকার হয়ে গেল কি গুণ আকার। যখনই গুণ আকার করেছি তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তাহলে আমরা প্রথম যে নিয়মটা জানবো কমন নেওয়া, অর্থাৎ কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ কমন নিয়ে গুণ আকারে প্রকাশ করব। দেখা গেল কোনো অঙ্কের ক্ষেত্রে এই কমন নিয়ে গুণাকার গেল না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে পরবর্তী নিয়ম দেখো কি বলছে, সূত্রের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সূত্রের সাহায্যে প্রথম সূত্র দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে করব, যদি কোনো একটা অঙ্ক এ স্কোয়ার মাইনাস 4 দেয়া থাকে, তাহলে সেই অঙ্কটা দেখো প্রথমে বলেছি কমন প্রথমে গুণাকার প্রকাশ করব, কিন্তু গুণাকার এটা প্রকাশ করা যাচ্ছে না। তারপরে দেখো বলছে কমন নেয়া, তাহলে কমন নিয়ে এখানটা কিছু একটা এর মধ্যে এমন একটা চলরাশি বা সংখ্যা এর মধ্যে আছে কি নেই, তাহলে কমনও যাচ্ছে না। যখনই কমন যাচ্ছে না তাহলে এবারে আমরা জানবো কি, এবারে পরে নিয়মটা হচ্ছে সূত্র। তাহলে সূত্রের সাহায্যে আমরা কিভাবে করবো, তাহলে এখানটা সূত্র বলে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মে হচ্ছে কিনা দেখি, হ্যাঁ সেই ফর্মে হচ্ছে। তাহলে সেই ফর্মে হলে এখানটা এ হচ্ছে, এখানটা 4 কার স্কোয়ার 2 স্কোয়ার বসিয়ে দাও। এবারে সূত্র পড়ে গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, এ প্লাস বি, বির জায়গায় এখানটা কত আছে 2, আর এ মাইনাস বি এর জায়গায় এ, বির জায়গায় হচ্ছে 2, হয়ে গেল গুণাকার, ছিল বিয়োগ আকার হয়ে গেল গুণাকার। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবে। তারপরে সূত্রটা দেখো কি বলছে, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার
প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কোনো একটা অঙ্ক আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। 2aq মাইনাস 16, এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করো, মানে গুণাকারে প্রকাশ করো। প্রথমে দেখো এটা গুণাকারে করা যাচ্ছে না। দ্বিতীয় কি কমন, দেখো তো এখানের মধ্যে এমন কিছু আছে, এখানে কিছু আছে কমন। হ্যাঁ, এখানে দেখো 2 আছে, 16কে ভাঙলে 2 পাবো, তাহলে 2 আমরা কমন নিতে পারি। তাহলে আমরা দ্বিতীয় কমন নিয়মটা কাজে লাগালাম, 2 কমন নিয়ে নাও, এটা হয়ে যাবে aq। আর এখানে 16কে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 8 দুগুণে 16, পড়ে থাকবে কত, আর 16 থেকে 16 যে কটা ভাঙা যায় তার মধ্যে 2 টেনে নিলে পড়ে থাকবে কত, 8। ব্যাস, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে নিয়ম বলেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেই আসছে না। তারপরে এখন যেটা বললাম এ কিউ মাইনাস বি, দেখো তো এ কিউ মাইনাস বি কিউ সূত্র পড়ছে। তা এই যে কাজটা, এটা শুধু এক্সট্রা কাজ, এটা বসিয়ে যাব, শুধু বসিয়ে দিলাম। এবারে দেখো এ কিউ আর 8কে আমরা কি 2 এ কিউ লিখতে, এ কিউ মাইনাস বি কিউ ফর্ম চলে এসেছে, তাহলে এটা আমরা সূত্রে ফেলতে পারি। তাহলে সূত্র ফেলে দাও, এ মাইনাস বি, তারপর সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে এ, বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। পরের লাইনটা কি হবে, এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2 এ স্কোয়ার 2a আর 2 স্কোয়ার কত 4। তাহলে ছিল বিয়োগ আকার হয়ে গেল গুণ আকার, তাহলে কি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, এটা আর ভাঙা যাচ্ছে না। ব্যাস, এর উৎপাদক বিশ্লেষণ এটাই। পরবর্তী সূত্রটা দেখো, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। আগের যে উদাহরণ দিন ওই একইভাবে উদাহরণ ভেবে নেবে, যেখানে মাইনাস ছিল ওখানে প্লাস দিলে পুরো একই অঙ্ক হয়ে যাবে। আগে যে উদাহরণ নিলাম ওইভাবে। তাহলে আমরা যদি কোনো অঙ্কের ক্ষেত্রে ওই যে এ কিউ প্লাস বি কিউ ফর্ম যদি আসে, সেক্ষেত্রে এই সূত্র কাজে লাগাবো। তাহলে এর পরবর্তী ধরো এই সূত্র কটা বলে দিলাম, 3টে, এই 3টে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ গেল না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে পরবর্তী নিয়ম বলা হচ্ছে মধ্যশক বিশ্লেষণ। এই মধ্যশক বিশ্লেষণ পুরো ধারণা, পুরো ভিডিও কিভাবে এই যে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ বলছি, সেইভাবে মধ্যশক প্রত্যেকটা নিয়ম ভেবে আমাদের ভিডিও আছে, তোমরা দেখে নেবে। আমি লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তারপরে নিয়ম বলছি মধ্যশক, এই মধ্যশক বিশ্লেষণের সাহায্যে আমরা কি করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এর উদাহরণ যদি একটা দেয়া যায়, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 প্লাস 1, এটাকে যদি মধ্যশক বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি অন্য একটা অঙ্ক নাও শেখা হবে। এই মধ্যশক বিশ্লেষণ করলে কি হয়, মাঝে সহগকে বিশ্লেষণ করব কিভাবে একটু বলে দিচ্ছি। আর পুরো ভিডিও পুরো নিয়ম এইভাবে স্টেপ বাই স্টেপ নিয়ম দেখে পুরো অঙ্ক করতে গেলে লিংক দেয়া থাকবে, ওখান থেকে ভিডিওটা দেখে নেবে সবাই। 2কে ভাঙতে হবে 1 করে, 1 1 1 যুক্ত 1 করতে পারি আমরা। 2কে প্লাস 1 যা ছিল তাই বসিয়ে দিলাম, এ স্কোয়ার মাইনাস 1a প্লাস মাইনাস মাইনাস 1a প্লাস 1, এখান থেকে কমন যাচ্ছে, এ কমন গেলে এ মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নাও, এ মাইনাস 1, তাহলে দুটো থেকে এ মাইনাস 1 কমন নাও, এখানে পড়ে থাকবে এ মাইনাস 1, তাহলে হয়ে গেল যোগ বিয়োগ আকার ছিল, হয়ে গেল গুণাকার উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ শেষের যে পদ্ধতি জানলাম সেটা কি, মধ্যশক বিশ্লেষণ। এছাড়াও আছে জিরো পুটিং, এরপরে পরবর্তী যে নিয়মটা আছে সেটা হচ্ছে জিরো পুটিং। এই জিরো পুটিং এর সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। জিরো পুটিং এর নিয়ম ভিডিও আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। জিরো পুটিং থাকবে, পরবর্তী যে পদ্ধতিটা নিয়মটা আছে দেখে নাও, লেখা আছে জিরো পুটিং এর সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ব্যাস, এই পর্যন্ত, আর কোনো নিয়ম নেই। এই পর্যন্ত এই যে কটা নিয়ম আছে, এই নিয়ম কটা যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো তাহলে উৎপাদকে বিশ্লেষণে আর কোনো সমস্যা হবে না। আর কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দুটো নিয়ম একসঙ্গে পড়ে, যেমন একটা উদাহরণ দিয়ে একটু বলে দিচ্ছি, দেখে নাও। এরকম যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সরাসরি অঙ্ক নিয়ম পড়ছে না, আমরা বিভিন্ন পদ্ধতির সাহায্যে এটা করে নিতে পারি।
এটা দু রকম পদ্ধতি একসঙ্গে আমি বলবো, সেই জন্য এই অঙ্কটা নিয়েছি। প্রথম এটাকে আমরা মধ্যস্থক সরাসরি করতে পারছি না, কিছু কয়েকটা স্টেপ পর থেকে এটা মধ্যস্থক করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু গোপন নিয়ম আমরা জানতে হবে, যে নিয়মের সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারি। অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ মানে গুণাকার, আমি যে কোনো প্রকারে আমি গুণাকারে প্রকাশ করব। তাহলে এই অঙ্কটা আমি প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করব মানে গুণাকারে প্রকাশ করব। তাহলে এই অঙ্কটা সরাসরি যে নিয়মটা বলে দিয়েছিলাম সেসব নিয়ম পড়ছে না, সরাসরি যে কটা বলেছি নিয়ম পড়ছে না, কিন্তু কয়েকটা ওই ওই যে নিয়ম আছে ওই নিয়ম থেকে বেছে নিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় গুণাকারে করব। সেই কয়েকটা মানে পদ্ধতি আমাদের মনে রাখা দরকার আছে। অঙ্কটা দেখে মাত্র কোনো সূত্রের সাহায্যে পড়ছে না, আমি কিন্তু এই সূত্র শিখেছি আর কমন নেওয়া শিখেছি। এখানে কমন যাচ্ছে না, এখানে যদি সূত্র পড়ি এ প্লাস বি এ মাইনাস বি, এদিকে কমন নেওয়ার সূত্র পেলে এই দুই কমনই এ মাইনাস বি নিয়েছি। দেখো এই দুটো থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নাও, নিয়ে এখানে পড়ে থাকবে এ প্লাস বি, ওখানে পড়ে থাকবে 2, তাহলে এটা হয়ে গেল মধ্যস্থক। তাহলে এই নিয়ম কিন্তু আমি বলে দিইনি, এই নিয়ম তোমাকে নিজে তৈরি করতে হবে। এই যে নিজের মধ্যে একটা কিভাবে ওটাকে গুণ আকার প্রকাশ করবো, শুধুমাত্র ওই সূত্রের সাহায্যে করবো এরকম মানে নয়। মানে আমরা যে কোনো প্রকারে এই যে সূত্র কটা শিখেছি এই সূত্রের সাহায্যে কমন কমন এখানে কমন নিয়ম এসছে, এখানে সূত্র এসছে, তো ওই যে সূত্র খাটিয়েছি শুধু ওই সরাসরি তোমাকে বলে দিবে এই সূত্র ফেলো, ওই এরম থাকবে না, সরাসরি কোনো সময় থাকে না। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এরকম আমরা বিভিন্ন কয়েকটা স্টেপ পর থেকে দেখো না আগের নিয়ম যেন এটা পড়তে যেন মধ্যস্থক বিশ্লেষণের শেষের পার্ট দিকে আসছে, কিন্তু এটা প্রথম থেকে মধ্যস্থকের নিয়মে আসছে না, কিন্তু এখানটা নিয়ম সূত্র ফেলার পরে দেখা যাচ্ছে মধ্যস্থকের শেষের পার্টটা নিয়ম চলে আসছে। তাহলে এইভাবে আমরা করে নিতে পারি। এটা আবার অন্যভাবে করা যায় কি, আরেকটা পদ্ধতি যেটা এইভাবে করা যায়, এটা যদি এ স্কোয়ার আছে স্কোয়ার প্রথম নিলাম, ভালো করে মনে রাখবে যখন 2 4 6 এইগুলো থাকবে 2 এ বি বি এ এরকম যদি থাকবে, সেক্ষেত্রে এই যে 2 এ, এই 2 এর পাশে এই 2 এর পাশে আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার, যদি মাইনাস থাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, আর যদি মাইনাস থাকে এটা মাইনাস হয়। সেক্ষেত্রে দেখো এখানে দেখো 2ab বা 4ab বা কোনো একটা পার্ট আসে, সেক্ষেত্রে মধ্যস্থক বিশ্লেষণ বা এই উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এই ab 2ab এই কথাটা থাকলে তার আগে এই 2 এর পরে যে দুটো থাকবে তার স্কোয়ার দুপারে নেব, নিয়ে আমরা কি করব এটা হোল স্কোয়ার আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এখানে দেখো 2 আছে, 2 এর পাশে এ আর এর সঙ্গে কেউ নি মানে 1, তাহলে একদিকে স্কোয়ার আর একদিকে 1 স্কোয়ার আমি নিতে পারি। দেখো এরপরে কি করছে এই মাইনাস 2ab আছে, মাইনাস 2 আমি বললাম এর আগে কি হবে বি স্কয়ার নেবো, এর আগে কি আছে মাইনাস বি স্কয়ার নিলাম, এরপরে দেবো কি 1 স্কয়ার, এখানে প্লাস নিয়েছি এখানে কি নেবো মাইনাস। তাহলে এর পরবর্তী লাইন এটা আমি নিতেই পারি, দেখো এ স্কয়ার বি স্কয়ার 2a 2a 2b 2b প্লাস এ স্কয়ার মাইনাস 1 প্লাস 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটা নিয়েছি প্লাস নিয়েছি মাইনাস বাদ দিয়েছি, তাহলে কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে দেখো এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে, এই সূত্র এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে যদি মাইনাস কমন নেওয়া যায় সবকটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে সূত্র পড়ে যাচ্ছে, তাই এ প্লাস 1 হোল স্কয়ার এটা হবে বি প্লাস 1 হোল স্কয়ার। এবারে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার, এবার দেখো সূত্র পড়েছে, সরাসরি সূত্র দেয় নাই কিন্তু এটা সরাসরি যদি এটা সূত্র দিত আমরা ফেলে দিতাম স্কয়ার মাইনাস বি স্কয়ার, কিন্তু এটা একেবারে তোমাকে বলে দেয় না ওই সূত্র ফেলে দাও, কিন্তু সেইভাবে আমি তৈরি করে নিলাম ওই সূত্র ফেলে। অর্থাৎ মধ্যস্থক বিশ্লেষণ করতে যে কটা নিয়ম বলে দিয়েছে ওই নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়মে তোমাকে ফেলতেই হবে। এটা যেরকম মধ্যস্থকের শেষের পার দিকে হলো, ওইটা যেরকম স্কয়ার মাইনাস বি বিশ্লেষণ করতে পারবো না। এখানে সূত্র ফেলে দাও, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাস যখন হবে সবকটা চিহ্ন কি হয়ে এখানে দেখো হয়ে যাবে এ প্লাস বি প্লাস 2, ওখানে হবে এ মাইনাস বি। দেখো এটা মিলে গেছে, মিলে গেছে। তাহলে এই যে পদ্ধতি কিন্তু আমাদের কোনো কোথাও কোনো নিয়ম আমি বলে দিইনি, কিন্তু এই নিয়মগুলো যদি কোনো অঙ্কের মধ্যে থাকে তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে, ওখান থেকে এখান থেকে কি সূত্র পেলে কিভাবে কমন নিয়ে কিভাবে গুণ আকার করবো। অর্থাৎ আমাদের উৎপাদকের বিশ্লেষণ কোনো অঙ্ক থাকলে আমাদের সবসময় মাথায় থাকতে হবে ওটাকে গুণ আকার করবো যে কোনো প্রকারে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর
আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।